বিয়ের ক্ষেত্রে তুমি দৌলত আছে কিনা দেখো, বংশ আছে কিনা দেখো, সুন্দর আছে কিনা দেখো, তুমি কিছুই পেলে না, কিন্তু মেয়েটা কালো কিন্তু আল্লাহওয়ালা, ধর্মদনের ধনী। ছেলেটা কালো গরিব কিন্তু ধর্মদনের ধনী। এই ছেলে এবং মেয়ে দুটোকে মিলিয়ে দাও, চামড়া যদি কালো হয় কিন্তু এদের মাধ্যমে বের হয়ে আসবে পৃথিবীতে একদম অনেক ব্রাইট সন্তান। ঠিক কিনা বলেন? আরো জোরে। বেয়াদব সুন্দরীর চাইতে, বেয়াদব সুন্দর পুরুষের চাইতে কান কাটা বাদী দাসী অনেক বেটার যদি আল্লাহ বলা হয়। যারা বলেন ঠিক না ঠিক? বিবাহের ক্ষেত্রে আপনি সেটাকে মূল্যায়ন করবেন। বুঝতে পারছেন আমার কথা? সম্মানিত উপস্থিতি, যদি আপনারা বুদ্ধিমান হন তাহলে আমার কথাটা চিরদিনের জন্য মাথায় রাখবেন। বাবা মার দায়িত্ব, অনেকগুলো দায়িত্ব আছে, এর মধ্যে একটা দায়িত্বের কথা বলে দিই। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাথি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মাকে দায়িত্ব দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। ফার্স্ট টাইম হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা শিখাও, কারণ এই ভালোবাসা ঈমান এবং ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, রাসূলের পরিবারের ভালোবাসা শিখাও। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। এটাও ঈমানদারের জন্য ঈমান এবং ফরজ। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে বাইত কি জিনিস একটু বোঝার দরকার আছে, আছে না নাই? আপনি আহলে বাইতকে কেন ভালোবাসবেন? আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। ঠিক কিনা বলেন? আমার রাসূল কি বলেছেন? বন্ধুরে আমার, বন্ধুরে আমার, এই জায়গার নাম কি? দক্ষিণ নিশ্চিন্তপুর। এই দক্ষিণ নিশ্চিন্তপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, আমার রাসূল বলে দিলেন আহলে বাইতের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। ও বন্ধু, এই পৃথিবীর বুকে যত মুমিন আছে, আবেদ আছে, সালেহ আছে, তাহের আছে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন বন্ধু, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছেন ও দক্ষিণ নিশ্চিন্তপুরের আমার ভাই, আমার বাবা, মা গো, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আজকে উদাসীন হইও না, আজকে ঘুমের ঘরে যেও না, আজকে কথাগুলো হৃদয় দিয়ে শোনো। এই দুনিয়ার বুকে যদি কোনো মা, কোনো বোন যদি মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করতে পারে, আমার রাসূল বলে গেলেন ওই মা খাতুনে জান্নাত ফাতেমা ওই জান্নাতের সরদারিনী, লিডারিনী, নেত্রী হিসেবে তাকে রিসিভ করবে। তুমি যদি নবীর আদর্শকে ধারণ করতে চাও, তুমি যদি নবীকে ফলো করে তোমার জীবন যদি তুমি পরিচালনা করতে চাও, তাহলে তুমি আলীর দিকে নজর দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা এবং আলী দুজনের মাধ্যমে আল্লাহ নূরানী সন্তান দুইটা পাঠিয়ে দিল। ও দক্ষিণ নিশ্চিন্তপুরের যুবক, আজকে তোমরা যারা উপস্থিত হয়েছো, আমি তোমাদেরকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। বলে হুজুর কেন গো? কারণ যৌবনকালে দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। কথা বলে না কেন? যৌবনকালে ফাইজলামি করবে, এটাই স্বাভাবিক। যৌবনকালে ও বন্ধু যেটা ইসলামের সাথে যায় না সেই চিন্তা করবে, এটাই স্বাভাবিক। কারণ যৌবনকালটা হলো একটা মানুষের জন্য সবচেয়ে বড় রিস্কের। ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু দেখা গেল আপনার মধ্যে শত শত যুবকের মধ্যে দুই চারটা যুবক ও বন্ধু দুনিয়ার সব কিছুর ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের তালাশে আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে দিন। আছে না নাই? কথা বলেন না? ওরে যুবক, হৃদয় খুলে শোনো রে, আমার রাসূল তোমাদের জন্য গুড নিউজ দিয়ে গেছে। আমার রাসূল বলে গেছে অত্যন্ত প্রেমময় খবর। আমার রাসূল বলে গেছে রে যুবক, আমার রাসূল জানিয়ে গেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে গেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ও দক্ষিণ নিশ্চিন্তপুরের যুবক বন্ধুরে, আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি হ্যাপি, তোমরা অনেক বেশি সুখী, কারণ মদিনার সাথে প্রেমের ডুরি লাগিয়েছো, আহলে বাইতের সাথে প্রেমের ডুরি লাগিয়েছো। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতি যুবকদের সরদার লিডার হবে। হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
মারহাবা বলেন। এতক্ষণে মনে হয় না যেন মৌ মাছিগুলো কি হয়েছে? কথা বলেন না কেন? এতক্ষণে মনে হচ্ছে যেন মৌচাকে মৌমাছিগুলো সবাই গুনগুন করে গান গেতে গেতে এসে যুক্ত হয়ে গেল। এইভাবে আকাশ বাতাসকে মুখরিত করে দিতে হবে। আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। চট্টগ্রামবাসীর আওয়াজের মতো হয় নাই। আপনাদের এই চট্টগ্রামের ইতিহাস আছে তো ভিন্ন ইতিহাস। আমি প্রায় জায়গায়, আপনারা যারা আমার আলোচনা শোনেন অনলাইনে শুনছেন কিনা কেউ জানি না, আমি প্রায় জায়গায় চট্টগ্রামের এক্সাম্পল দেই। প্রায় জায়গায় আপনাদের চট্টগ্রামের মানুষগুলো যদি এই প্রেমের জগৎ থেকে বের হয়ে যান, তাহলে কিন্তু আসলে মানুষ শিখবে থেকে। চট্টগ্রাম থেকে মানুষ ভিন্ন কিছু শিখে। এটা আপনি মানেন বা না মানেন, কারণ আপনারা আছেন প্রেমের এক ভুবনে, কিন্তু আপনাদের জগৎ যত ইজি আমাদের জগৎ অত ইজি না। কথা কি বুঝতে পারেন? আপনার চট্টগ্রামের যে আলোচকগুলো ওইদিকে যায়, ওদের সাথে কথা বলবেন, কথা বললে বুঝতে পারবেন আমাদের জগৎটা কেমন। আমি ছাড়লে আপনার ধরবেন, একবারে প্রেমময় ভাবে আওয়াজ দিবেন, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম মাশাআল্লাহ নবী। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী। মারহাবা। এখনো হইছে না, এখনো হইছে না। 75% আসছে। কয় পার্সেন্ট? 75%। 100% হতে হবে। প্রেম কখনো 19-20 হয়? কথা বলেন না। যেটা প্রেম এটা 100% হয়, ঠিক না দাদা ভাই? একদম 100% হতে হবে। আমার ওয়াজটা কি আপনারা বোঝেন? আরে জুড়ে আহলে বাইতের সাথে প্রেমের দরকার আসেনি? আছে। আর কোরআন, কোরআনের দরকার আছে না? আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। আমার রাসূল এসেছে বলেই কোরআন পেয়েছি, আর কোরআন পেয়েছি বলেই বিজ্ঞান এসেছে, আর বিজ্ঞান এসেছে বলেই আজকে আধুনিকতার ছোঁয়া লেগেছে। সেই আধুনিকতা পেয়ে আমি খুশি, কিন্তু যেখান থেকে আধুনিকতার উৎপত্তি স্থল, সেখানটাকে যদি আমি এক্সপেক্ট করতে না পারি, তাহলে আমি কখনো অ্যাকসেপ্টেবল পারসন হতে পারি না। কথা বলেন না? হিসাব কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? মূল জায়গাটাকে আমাকে কি করতে হবে? ভালো বাসতে হবে, শক্ত করে ধরতে হবে, তাহলেই আমি শক্ত একটা ফিলার হিসাবে নিজেকে রূপান্তরিত করতে পারবো। ঠিক কেনা বলেন? আরো জোরে। আমি একটা জায়গা থেকে বারবার ঘুরে আসি, যে জায়গাটা হলো, আমি কি বলেছিলাম আপনাদেরকে? দুটো জিনিস। কয়টা জিনিস? এর মধ্যে ফার্স্ট টাইম কোনটা? জিকির। সায়েন্টিফিকরা কি বলেছেন? জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ কি বলে? আল্লাহ বলে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। কি চমৎকার কন্ডিশন না? কথা বলে না? চমৎকার না? সত্যটা খুব চমৎকার। আল্লাহ কি বলে দিয়েছেন? আপনাকে আমাকে শর্ত দিয়ে দিয়েছেন, কিন্তু চ্যালেঞ্জ। এটা এক পর্যায়ে কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ। কথা বলে না কেন? কিন্তু ইমানদারের জন্য ইট ইজ নাথিং। কথা বলে না কেন? ইমানদারের জন্য এটা কোনো ব্যাপারই না। কেন না? কারণ ইমানদার তো হয়েছে সেই প্রেমের ভুবনে সাঁতার কাটার জন্য। ঠিক কিনা বলেন?
আরো জোরে। আল্লাহ কি বলেছেন? আপনাকে আমাকে কি দিয়েছেন? শর্ত দিয়ে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। খেয়াল করেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ কি বলেছেন? তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোকেদের কাছে আসার কারণই হলো জিকিরের ট্রেনিং নেওয়া, ঈমানকে মজবুত করার যে শিক্ষা, সেটা শিক্ষা অর্জন করা। কথা বুঝতে পারছেন? ফাদকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা কেমন করে করব? ফাদকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়ালা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। কিন্তু তারপরও জিকির থেকে দূরে থাকা যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু ঈমানদারকে ডেকেছেন, কাকে? আর জোরে। আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি জিকির করো, মোর এন্ড মোর, বেশি বেশি করতে হবে। সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে। কথা বলে না কেন? এভরিডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং। বাঁচার কোনো সুযোগ, ছেড়ে দূরে থাকার কোনো সুযোগ নেই। এখন জিকিরটা কি? সুবহানাল্লাহ বলা তো জিকির, আলহামদুলিল্লাহ বলা তো জিকির, আল্লাহু আকবার বলা তো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে খারাপ কাজ করতে দেখে থামানো, এটাও জিকির। নামাজে গিয়েছি, সেটাও জিকির। হজে গিয়েছি, সেটাও জিকির। তবে নামাজ হলো জিকিরের জলসা, হজ হলো জিকিরের জুলুস। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে পথ চলার ক্ষেত্রে জিকির করতে হবে তো, নাকি জিকির থেকে দূরে থাকবো? আর পাশাপাশি আমাদেরকে কি করতে হবে? প্রেম। আগে প্রেম। কারণ প্রেম যদি আপনার সিনায় না থাকে, তাহলে কিন্তু আপনি আমি সফল হতে পারবো। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, ঠিক আমলের আগে আল্লাহ রসুলের প্রতি প্রেম না থাকলে আমলও মজা লাগে না। এজন্য আপনাকে আমাকে কি করতে হবে? প্রেম করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? প্রেম করতে হবে। আমরা প্রেম করতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন। আমার ছোট ভাইটা বন্ধু শাকিল অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, সিদ্দিক আকবরকে নিয়ে একটু আলোচনা করব। বন্ধু, আমি আপনাদেরকে শেখানোর জন্য এসেছি, বোঝানোর জন্য এসেছি, এবং কোন পথে হাঁটলে বাঁচতে পারবেন সেই রাস্তা দেখানোর জন্য এসেছি। এই জন্য আমি আজকে আলোচনার হেডলাইন দিয়েছি, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো গো, এবং তুমি তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা বাঁচবো এবং আমাদের আহলকে বাঁচাবো। বন্ধু, দক্ষিণ নিশ্চিন্তপুরের মানুষ রে, ও আমার বন্ধুরা, ভাই আমার বাবারা, হৃদয় উজাড় করে বলছি, আজকে তোমরা সময়টা নষ্ট করো না। রাত কিন্তু সবারটাই চলে যাবে। আজকে যারা মাহফিলে এসেছি তাদের রাত্রিও পার হয়ে যাবে, আর যারা আসতে পারেনি তাদের রাত্রিও পার হবে রে। যাদের রাত্রিটা আজকে এই মাহফিল থেকে দূরে থেকে পার হয়ে যাবে, কেমন করে দিবে রে হিসাব? কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। বন্ধু, প্রেম কেমন করে করতে হয় রে? ও বন্ধু, প্রেমের ডোরে কেমন করে লাগাতে হয়? হযরত আবু বকর, হযরত ওমর, দুইজন রাসূলের প্রিয় সাহাবী, ঠিক কিনা বলেন? আর জোরে। বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে আমার আপনার প্রাণের রাসূল দান করার জন্য বললেন। খেয়াল করেন, আবারও বলছি বন্ধু, আমার রাসূল তাবুক যুদ্ধের পূর্বে তাদেরকে দান করার কথা বললেন। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনো দিন আমি আবু বকরকে কোনো কাজে হারাতে পারিনি। আমার জীবনে কোনো দিন আমি আবু বকরকে পেছনে ফেলে অগ্রগামী হতে পারিনি। আমার কাছে আজকে দৌলত আছে রে। আমার রাসূল বলেছেন দান করার জন্য। আজকে আমি দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু, আমরা তো নবীর উম্মত, আমরা রাসূলকে ভালোবাসি,
কিন্তু আজকে দক্ষিণ নিশ্চিন্তপুরের মানুষের টাকা খরচ করতে হবে না, কোনো গাড়ি ভাড়াও লাগবে না, আশপাশ থেকে শুধু একটু কম্পিটিশন দেখাবো। আজকে অমুকের আগে আমি চলে যাব জান্নাতের বাগানে। আমাদের মধ্যে বন্ধু এই কনফিডেন্সটা নাই। ও বন্ধু, এই কম্পিটিশন করার মনোভাব নাই রে। এটাই হলো আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ। এবং দিনের শিক্ষা থেকে দূরে থাকি, এটার বাস্তবতা হলো এটা। এবং দুনিয়াতে ঘন ঘন গজব আসার জন্য এই জায়গাটাই যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। কথা বলেন না কেন বন্ধুরি আমার? আবু বকর মনে 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 মনে, হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, না না না, আমি আবু বকরকে হারিয়ে দিব। জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারিনি। বন্ধু রে, এবার হযরত ওমর কে করলেন, ওনার যে সম্পদ আছে, ওনার যে দৌলত, তৎকালীন সময় রাসূল যখন বললেন, তখন তিনি কি করলেন, ওখান থেকে বন্ধু অর্ধাংশ রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূল বললেন, ওমর তোমার খবর কি রে? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার যা আছে সম্পদ আমি ওখান থেকে অর্ধাংশ নিয়ে এসেছি। রে ওমর, তোমার ফ্যামিলির জন্য তুমি কতটুকু রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এখানে নিয়েছি অর্ধাংশ। তার মানে আমার সম্পত্তির অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি, আর আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি অর্ধাংশ। জুড়ে জুড়ে কন্যা একবার আল্লাহু আকবার। ওনার মনে চিন্তা হলো আবু বকরকে হারাবে। দেখেন আমার নবীজি একটা কথা বলতে দেরি রে, সাহাবায়ে কেরামের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেল, কে বেশি প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবো। কত গভীর ছিল প্রেম। ও বন্ধু, এই কারণে আমি বলে থাকি, সাহাবীদের ঘোড়ার খোরার নিচের খেয়াল করেন, সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি রে একটা পাল্লার মধ্যে বন্ধু তুলে দেওয়া হয়, আর গাউসে পাক থেকে দৌড়ে ওই কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি, ও বন্ধু, পৃথিবীতে আল্লাহ তৈরি করবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের গোড়ার খুরার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, তারা দেখেছে নবীকে চর্মচক্ষু দিয়া রে, বিশ্বাস করেছে মনে প্রাণে রে, এবং তাদের যা ছিল সব কিছু রাসূলের জন্য বরাদ্দ ছিল রে। ও বন্ধু, হৃদয় উজাড় করে শোনো, কেমন করে করতে হয় মদিনার সাথে প্রেম, ওই মদিনাওয়ালার সাথে ভালোবাসার বন্ধু। এবার আবু বকরকে ডাক দিলেন, আমার রাসূল, আবু বকর তোমার খবর কি রে? ও বন্ধু, আবু বকরের যা ছিল, আবু বকরের যা ছিল রে, সবটুকু আমার রাসূলের দরবারে এনে হাজির হয়ে গেল। এবার আমার রাসূল প্রশ্ন করলেন, রে আবু বকর তোমার খবর কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পদ ছিল, দৌলত ছিল, আমি সবটুকু আপনার জন্য নিয়ে এসেছি। আবু বকর, আবু বকর রে, তুমি কতটুকু রেখে এসেছো তোমার ফ্যামিলির জন্য? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি গো। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি, আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার চন্দ্রস্তরী, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন না। বন্ধু, আপনারা সবাই জানেন গো, আবু বকর আমার রাসূলের কত গভীর প্রেমিক ছিলেন। এই কারণে বন্ধু আমি একটা গজল লিখছি, গাইবনি। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো। দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা, এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি, ফুলে বলে
ভরে দিয়ে, ফুলে ফুলে ভরে দিয়ে আমায় কর পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছে ওগো ধন্য, শুধু প্রাণের নবীজির জন্য। মারহাবা কর আরো জোরে। রসুলের সাথে প্রেম লাগালে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। কি করে দিবে? আল্লাহ কথা দিয়েছে। কি দিয়েছে? কথা দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে তখন কিন্তু আপনার আমল নামা হয়ে যাবে একেবারে সবুজ শ্যামল, তার মানে শুধু নেক আর নেক। ঠিক কিনা বলেন? বৃষ্টি যখন থাকে না, মাঠ থাকে ফাঁকা, মাঠ কিন্তু দেখতে সুন্দর লাগে না। যখন বৃষ্টি আসে তখন আপনি ফসল না বুনলেও কিন্তু অটো কোনো না কোনো প্রাণীর ফসল জন্ম হয়ে যায় মাটিতে, তখন কি মাঠটা সুন্দর লাগে না? ঠিক রসুলের সাথে প্রেম লাগালে আপনার হৃদয়টা এরকম সবুজ শ্যামল হয়ে যাবে, ঈমান আমলে ভরে যাবে, তখনই আপনি আমি নগণ্য থেকে ধন্য হয়ে যাই। ঠিক কিনা বলেন? আমরা যারা শক্তিশালী প্রেমিক হতে পারি আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন ভাবে বলল, আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, আবু বকর রে, আবু বকরের সম্পদ আমার এত বেশি কাজে লেগেছে। ও বন্ধু, এই কথাটা বলতে দেরি বন্ধু রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু মোবারক দিয়ে ও বন্ধু জোর জোর করে বন্ধু পানি পড়তে শুরু করলো, আর কাঁদতে শুরু করলো, আর বলতে লাগলো, জবান দিয়ে বের হতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, শুধু আমার সম্পদ না গো, আমার জীবনটাও কন্টিনিউ আপনার জন্য বরাদ্দ। এই হলো বন্ধু আবু বকরের প্রেম। আপনারা সবাই জানেন, হিজরতের রাত্রিতে আবু বকরের দরজায় এসে রাসূল জাস্ট একটা টোকা দিয়েছে। কয়টা টোকা? একটা টোকা দিতে দেরি, ও বন্ধু রে, দরজাটা খুলতে বন্ধু দেরি হলো না। আমার রাসূল একটা ডাক দিয়ে বলল, আবু বকর, আবু বকর রে, কেমন করে রে সম্ভব এই রজনীতে একটা টোকা দিতে দেরি, আপনি দরজাটা খুলতে দেরি করেননি, কেমন করে সম্ভব গো? আবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, যেদিন আমি শুনেছি আপনার হিজরতের সঙ্গী আমি হব গো, সেই দিন থেকে আমি আবু বকর আর বিছানায় পিঠ লাগাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ওই হিজরতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। আমার রাসূল যখন হাঁটতে থাকলেন, আমার রাসূলের পা মোবারক ফুলতে শুরু করলো, ও বন্ধু ফসকা পড়তে শুরু করলো। আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, আপনি আমার কাঁধে সাওয়ার হন গো নবী, আপনি আমার কাঁধে চলে আসেন রাসূল। কাল হাসরের দিন যদি আমার আল্লাহ একটা ডাক দিয়ে যদি প্রশ্ন করে, রে আবু বকর, তুমি না আমার হাবিবের সঙ্গে ছিলে রে, আমার হাবিব যে ছিল, পা গুলো ফুলে গিয়েছিল, ওরে ফসকা পড়েছিল রে, আমার হাবিবের কতই না কষ্ট হয়েছে রে আবু বকর, তুমি কেমন করে সহ্য করেছ? তুমি কেন আমার হাবিবকে তুমি সাহায্য করলে না রে? এই কথা বলে আবু বকর ডাকে রেখে বলে, নবী গো, আপনি আমার কাঁধে সাওয়ার হন, আমি আপনাকে আমার কাঁধে করে বহন করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে দক্ষিণ নিশ্চিন্তপুরের আমার ভাই, আমার বাবা রে, তোমাদেরকে আমি আজকে একটা কথা বলে যাই, জীবনে দেখা আর হবে কিনা জানি না, আজকে তোমাদেরকে আমি একটা কথা বলে যাই রে, কবরে তুমি ইসলাম সম্পর্কে উত্তর দিতে পারবা, রব সম্পর্কে উত্তর দিতে পারবা, যদি তুমি তোমার রাসূলকে চিনতে না পারো, তুমি কিন্তু কবরেই হেরে যাবে রে। ওই কবর হবে অত্যন্ত সেদিন নির্মম, অত্যন্ত হবে নিষ্ঠুর, এই কবর হবে তোমার জন্য প্রতিকূল, এত ভয়ঙ্কর হবে কবর যদি মদিনাওয়ালাকে চিনতে না পারো রে। ও যুবক, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, আমি আল্লাহর কাছে আসতে চাইলে আমার হাবিবকে নিয়ে আসো, অন্যথায় আমি আল্লাহর কাছে তোমাদের জায়গা নাই। জোরে জোরে করেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার।
বন্ধুরে আমার, এই জন্য বলে দিতে চাই, রসুল চিনলা না, কি নিয়ে যাবে রে কবরে? কেমন করে বন্ধু কবরকে মোকাবেলা করবা? ও বন্ধু, সাহাবী কবর দেখলে কাঁদতো, মনে হতো যেন ঝরনা। কেন গো কাঁদেন ওসমান? কান্দে কেন গো কান্দেন? কই কবরটা হলো ওই শেষ প্রথম জীবন, ফিউচারের প্রথম স্টেপ। এই কবর যদি মোকাবেলা করতে পারো, বাকি সবগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। অন্যথায় বন্ধু ইজি কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? বিশ্বাস করেন কি করেন না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আবু বকর কেমন প্রেমিক ছিলেন আমার রাসূলের। বন্ধু আমার দিকে তাকার। এবার ধীরে 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 বন্ধু কোথায় চলে গেল? গুহার মধ্যে। গুহার মধ্যে যখন প্রবেশ করলো রে, ওই প্রবেশ শত্রু কিন্তু চারপাশে আছে। খেয়াল করেন আমরা কেমন প্রেমিক। এই প্রবেশ মুখটার মধ্যে বন্ধু মাকড়সা জাল বুনে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আর এই জালের মধ্যে বন্ধু কবুতর পাখি, অত্যন্ত দেখতে খুবই মিষ্টি, ঠিক কিনা বলে? ওই কবুতর এসে ও বন্ধু তার এই পবিত্র মুখ দিয়ে বন্ধু কি করে দিলেন? ধুলো ছিটিয়ে দিলেন। দুশমন রাসূলের খুঁজে ঘুরছে রে, কিন্তু দুশমনেরা ওই গুহার প্রবেশ পথে দেখেন ধুলাবালি যুক্ত পুরনো একটা জাল দেখা যায়। কয় না না না, মুহাম্মদ এখানে তো নাই। যদি থাকতো তাহলে এই মাকড়সার জাল পুরনো থাকতো না। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রতি প্রেম এবং সৃষ্টির রাসূলের প্রতি প্রেম বন্ধু ভিতরে চলে গেল। খেয়াল করেন ভিতরে যখন চলে গেল, গুহার মধ্যে দেখলেন সাপ বিচ্ছুর গর্ত। আবু বকর জামা ছিঁড়ে সবগুলো গর্ত বন্ধ ফিল আপ করে দিল। আরো একটা গর্ত বাকি আছে রে, ওই গর্তটা ফিল আপ করার মতো কোনো কিছু নাই। কে নাই? গর্তটা ফিল আপ করার মতো বন্ধু কোনো কিছু নাই রে। এখন কি করবে? ওই আবু বকর বন্ধু গভীর ভাবে খেয়াল করেন, ওই আবু বকরের পাটা দিয়ে বন্ধু মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করতে দেরি, ওই বিষাক্ত সাপ সবল মারতে দেরি করলো না। সবল মারতে দেরি রে, ওই দিক দিয়ে কিন্তু আমার রাসূলের ঘুম লেগে গেল। আবু বকরের পুরো শরীরের চামড়া বন্ধু পরিবর্তন হয়ে গেল, বিষে পুরো শরীরটা ছেয়ে গেল, আবার স্কিনের পরিবর্তন চলে আসলো। তারপরেও রাসূলকে ডাকে না, কারণ প্রাণের রাসূল ঘুমিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু রাসূল ঘুমাইছে, ডাকে না। আবু বকরের মনের অজান্তে বন্ধু চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। একটা ফোঁটা আমার রাসূলের নুরানি চেহারা মোবারকে পড়ে গেল। পড়তে দেরি রে, আমার রাসূল চাইয়া দেখলেন বন্ধু আবু বকরের এই অবস্থা। ওই থুতু যেই জায়গায় সাপে সবল মেরেছিল সেই জায়গার মধ্যে থুতু লাগিয়ে দিল, আর সাপের বিষ সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নের একটা গজল বলি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফে যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান এগুলো ছিল নি? বলো ওই যুগে রকেট বিমান এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবদ্ধ এগুলো ছিল নি? বলো সেই যুগে কি উজাবদ্ধ এগুলো ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আর জোরে কর না মারহাবা, আরে জোরে। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা করেন। আপনার আমার থুতু দিলে সাপের বিষ নামবো নি? নামবো? কথা কয় না তো। যারা কয় নবী আমরার মতো, তারারে কিতা কইতাম কনসান? কথা কয় না নবী আমরার মতো। তো তুমি আমি সারাদিন 100 জনে মিল্লা থুতু দিল তো সাপের বিষ ধ্বংস হইতো না? কথা কয় না কেন? তো নবী কেমনে আমার মতো হইল? রাসূল বেনজির, ঠিক কিনা বলেন? আলা হযরত কি বলেছেন?
खालिक कुल ने अपको मालिक कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में मरहबा। ঠিক না? আর জোরে কর না, ঠিক না? ঠিক। রাসূল আমাদের মতো? এই আপনার আমার থুতু ফেললে মিয়া মাইরা তক্তা করে ফেলায়, আর নবীজি কখন থুতু নিক্ষেপ করবে সাহাবীরা অধীর আগ্রহে বসে থাকতো, মারতে দেরি ক্যাচ ধরে ফেলতো। নবীজির থুতু মোবারক নিয়ে তারা স্ক্রিনে মেসেজ করে দিত, তাদের স্ক্রিনটা সিল্ক হয়ে যেত। আর জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে। তাহলে কি নবীকে আমাদের মতো বলা যায়? বরকতময় দাসী আমার রাসূলের প্রস্রাব মোবারক খেয়ে ফেললো, নবীজি তাকে দুনিয়ায় জান্নাতের খবর দিয়ে গেল। আর আপনার আমার প্রস্তাব বলে নামাজ হয় না, প্রমাণ আছে তো। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। কত বড় আল্লাহওয়ালা ছিল। তারপরেও রাসূল তার কবরের পাশে গিয়ে দোয়া করতেছে। কেন গো রাসূল? কারণ সে এত বেশি আমল করত, এত বেশি আমল তার মধ্যে ছিল। তার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। রাসূল গো, তারপরেও কেন তার কবরের পাশে দাঁড়িয়ে মাগফিরাত কামনা করতে হবে? আমার রাসূল বললেন সেটার কারণ হলো সে আমল করেছে ঠিকই, কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না। এই কারণে তার জন্য দোয়া করে দিলাম আমার মালিক তার আযাব যেন বন্ধ করে দেয়। এতে কি বোঝা যায়? আপনার আমার প্রস্রাব বালা জিনিস না, ঠিক না? জোরে কর না। আরে মিয়া, সাদ বিন মুআজ যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, ওনার যদি প্রস্রাবে করার পরে ভালো করে পবিত্র না হওয়ার পরে না পবিত্র না হওয়ার কারণে আযাবের সম্ভাবনা থাকে, তো আপনি আমি কে? কথা কয় না কেন? আরো জোরে বল, কইলাম নেই না? ঠিক বলেছি তো। নবীজিকে আমাদের মতো বললে কি ইমান থাকবে? আমাদের মতো বলা মানে রাসূলকে ছোট করা। রাসূলকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, অন্তর দ্বারা, জবান দ্বারা, সমর্থন দ্বারা কোনো কারণে সরিষা পরিমাণ যদি ছোট করা হয় তাহলে এটা কুফরি। ইমানদার আর থাকা যায়? ইমানদার আর থাকা যায়? একটু ওয়াজ করবো না এই জায়গাটা নিয়ে? করতাম, করবো যদি আবু বকরের জগৎ থেকে একটু বের হয়ে আসি। আসার দরকার আছে না? আছে না? মারহাবা বলেন। বন্ধুরি আমার, সবচেয়ে বড় মজার জায়গাটা এই জায়গাটা, আবু বকরকে সবল মেরেছে আপনারা সবাই জানেন, কিন্তু এখানে আসার তারপরেও কারণ হলো আল্লাহর নবীকে এই বন্ধু মাকড়সা চিনল, পাহাড়ি কবুতর চিনল, এই গুহার সাপ কি নবীকে চিনে না? প্রশ্ন থাকে কি থাকে না? কথা বলেন না বন্ধু। আবু বকরের পায়ে সবল মারার কারণ হলো রে, এটা আপনাদের না আমার মনের মধ্যে কন্টিনিউ একটা প্রশ্ন ছিল। আমি পাগলের মতো খুঁজতে শুরু করলাম যে সাপ কি রাসূলকে চিনল না? কেন রে নবীর সঙ্গী ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকরকে কেন সবল মারলো? প্রশ্ন আমার মনে, কাউকে বলতে পারি না। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম বন্ধু, রহস্য খুঁজে বের করে ফেললাম। বন্ধুরি আমার, ওই যে সাপটা আবু বকরকে সবল মেরেছিল, আবু বকরকে মারার জন্য নয় রে, ওই সাপটা যখন সবল মেরেছে তখন পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো ১৫০০ বছর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত শত বছর? যেদিন আবু বকরকে সবল মারলো ওই দিন পর্যন্ত তার বয়স হলো বসবাসের ১৫০০ বছর। বন্ধু রে, আবু বকর যখন পাটা লাগাইয়া দিল, এবার সাপ কেমন করে তাকে বোঝাবে সেই যে নবীর প্রেমে গর্তের মধ্যে অপেক্ষা করতেছে? সবল দিয়ে সে বুঝিয়ে দিল, রে আবু বকর তুমি পা সরাইয়া নাও। আবু বকর তুমি তো জানো না রে, আমি আজ থেকে ১৫০০ বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি, আমি আমার প্রাণের রাসূলের দিদারের আশায়। আবু বকর পাটা সরাইয়া নাও গো, আমি আমার রাসূলকে প্রাণ ভরে দেখব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই দক্ষিণ নিশ্চিন্তপুরের মানুষগুলো কত হতভাগা রে। সেই নবীর প্রেমের বাগানে, আল্লাহর প্রেমের বাগানে তোমরা আসতে পারোনি, কেমন করে যাবে কবরে? কি হবে রে তোমার কবরে? ধন সম্পদ, সন্তান সন্ততি কেউ তোমার সঙ্গে যাবে না, ঠিক কিনা বলেন? বন্ধু, আবু বকর শুধু রাসূলকে ভালোবাসে নাই, আমার আল্লাহকে কেমন ভালোবেসেছে আপনারা জানতে পেরেছেন। একটু আগে আমি বলেছি বন্ধু, আবু বকরের সব সম্পদ নবীজির কদমে। কথা বলে না?
বিলিয়ে দিলেন। ও বন্ধু, আজান হয়ে গেল, আমার নবীজি নামাজের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু এখনো পর্যন্ত আবু বকর আসে না। আমার রাসূল চিন্তা করে, আমার আবু বকর কোথায় রে, কেন আসে না? বন্ধু গভীরভাবে খেয়াল করেন, আবু বকর আসবে কেমন করে? কিতাব প্রমাণ করেছে আবু বকর যে আজকে নামাজ পড়তে যাবে, নামাজ পড়ার মতো পোশাক পর্যন্ত আমার আবু বকরের নেই। বন্ধু তোমরা একটুখানি গভীরভাবে খেয়াল করো রে, গায়ের মধ্যে ছিল ছোট্ট একটা জামা। এই জামার সাথে তিনি কি করলেন? ওই যে ঘরের মধ্যে ঘুমাতেন, বালিশের গিলাপ ছিল, এই বালিশের গিলাপগুলো তিনি ছিঁড়ে ফেললেন। ছেঁড়ার পরে ওই সময় বন্ধু সুই সুতার ব্যবস্থা নাই। আবু বকর কি করলেন? খেজুর পাতাকে তিনি সুতা বানালেন, খেজুর কাটাকে তিনি সুই বানালেন, নিজের গায়ের জামার সাথে বালিশের গিলাপ জোড়া দিলেন। জোড়া দিয়ে বন্ধু খেজুর পাতা দিয়া জামাটাকে লম্বা করে বানালেন। কারণ নামাজ পড়তে পোশাকের একটা কন্ডিশন আছে, আছে না নাই? বন্ধু বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যেদিন সর্বপ্রথম এই তথ্যটা আমি জেনেছিলাম সেদিন আমি কেঁদেছি রে। এমনিতে তো তারা সাহাবী, এমনিতে তো রাসূলের প্রিয়, আবার তাদের কত তাকওয়া, আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য তাদের কত প্রতিরোধ গতি। বন্ধুরে আমার, ওই খেজুর পাতা খেজুর কাটা দিয়া জামা বানাইয়া মসজিদে চলে গেল। আবু বকরকে প্রশ্ন করলো, আবু বকর কেন গো এত দেরি করেছেন? আমার নবী খবরটা জানে কে জানে না? আরো জোরে বলেন, জানার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধু আবু বকরের অবস্থা দেখে আমার নবী আর বেশি কিছু বলে না। আমার নবীজি নামাজটা শেষ করে দিলেন। নামাজটা যখন শেষ করলেন, নামাজের পরে আবু বকরের জন্য দোয়া করে দিলেন। কিন্তু আমার রাসূল যখন মসজিদ থেকে বের হবে, এবার চাইয়া দেখে রে, আজকে জিব্রাইলের অঙ্গে জড়ানো খেজুর পাতার পোশাক। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল একটা ডাক দিয়ে প্রশ্ন করলো, আবু বকর রে। এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল আপনার অঙ্গে কেন খেজুর পাতার পোশাক? এবার আমার রাসূলকে জিব্রাইল ডাক দিয়ে বললেন, ওগো নবী আপনি চেয়ে দেখেন আবু বকরের দিকে, ওই দেখেন আজকে তার পরনে পোশাক নাই, কেনার মতো কোনো টাকা নাই, তারপরেও মালিকের সেজদা ছাড়বে না, তারপরেও মালিকের কদমে সেজদা দেওয়া থেকে নিজেকে বিরত রাখবে না। ওগো নবী খেজুর পাতার পোশাক বানাইয়া নামাজ পড়তে এসেছে। যখন আবু বকর খেজুর পাতার পোশাক বানায়, আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, আসমানের সকল ফেরেশতাকে তোমরা সবাই আজকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক বানাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো শুধু আমি জিব্রাইল না গো, আজকে আসমানের সকল ফেরেশতা আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কৌশল জমদস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আজকে যুবক তোমাদেরকে বলে যাই, তোমরা যে পোশাক পরে আজকে এসেছো অত্যন্ত লজ্জাজনক পোশাক। এটা আবু বকর জামা নাই, খেজুর পাতা দিয়ে খেজুর কাটা দিয়ে জামাটাকে লম্বা করেছে, শুধু শরীয়তের সীমারেখা মেনেছে। আর তোমরা যুবক, আমরা নবীর উম্মত, তোমরা জিন্স প্যান্ট পরে আসছো, যে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। এখানে আলেম ওলামারা আছে, আমার আওয়াজ সারা পৃথিবীর মানুষ মিডিয়ার মাধ্যমে জানবে, দেখবে, শুনবে, ভুল হলে আমাকে ভুল ধরিয়ে দিবে। এখানে ওলামায়ে কেরাম রয়েছে। যুবক, ইমান এত সস্তা জিনিস না, ইমান সস্তা মূল্যে কিনা যায় না, সস্তা মূল্যে বিক্রিও করা যায় না, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান যুবক ভাই, আমি বলেছি, আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আমার বাড়ি যদিও কুমিল্লা, আপনাদের বাড়ি চট্টগ্রাম, কিন্তু আপনি আমি একই প্রেমের সুতোই গাথা। আপনি আমি একই নদী সাঁতার কাটছি, সেটা হলো প্রেমের নদী, ঠিক কিনা বলেন? আর সেই প্রেম হলো আমার রাসূলের প্রেম। যুবক, মাঝখান দিয়ে রাসূল প্রেমটা কত আমাদের কাছ থেকে দূরে সরে গেছে বোঝানোর জন্য লিবাসুত তাকওয়া যালিকা খায়র। কোরআন এসেছে, আল্লাহ মানুষকে 3 শ্রেণীর পোশাক দিয়েছে আদম সন্তানকে। এর মধ্যে সবচেয়ে উত্তম পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? আরো জোরে, কিসের পোশাক? তাকওয়ার পোশাক। যেই পোশাকটা পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে থাকবে টাকনুর উপরে।
এখন আমাদের ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট, যেটা লজ্জাস্থান 4 আঙ্গুল থেকে 5 আঙ্গুল ফাঁকা থাকে। যেই পোশাক পরার পরে তোমার লজ্জা ঢাকতে পারে না, রাসূল যেই পোশাক পরার পরে, আল্লাহ যে পোশাক পরতে বলেছে, যেই পোশাক পরার পরে তুমি লজ্জাস্থান ঢাকতে পারো না, তুমি ইমানদার হতে পারো না। কারণ যার লজ্জা নাই তার ঈমান নেই, যার লজ্জা নাই তার ঈমান নেই। বুখারী শরীফের মধ্যে আসছে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে নিজের ইচ্ছে মতো পোশাক পরবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায় সেই পুরুষ ল্যাংটা পুরুষ। যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, বেগানা পুরুষ বন্য মানুষ দেখতে পায়, রাসূল বলেছেন সেই নারী উলঙ্গিনী ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন আর জোরে, আরেকটা মহাব্বতে। আবু বকর কি শুধু রাসূলকে ভালোবাসছে, আল্লাহকে বাসে নাই? আর জোরে বলেন না। আপনার আমার ঘরে কত সুন্দর সুন্দর লম্বা পাঞ্জাবি আছে, লম্বা জামা পরে নামাজ পড়েছেন না, ঠিক কিনা বলেন? অথচ আপনি আমি লম্বা সুন্দর সুন্দর পাঞ্জাবিগুলো রেখে, যেই পোশাক শরীয়তের সীমায় আসে না, যেটা ইসলাম সাপোর্ট করে না, সেটা পরে আপনি মসজিদে আসছেন। আপনি নামাজ পড়ে হেদায়েত হবেন কোত্থেকে? নামাজ শুধু পড়লেই হবে না, পোশাকের যে পবিত্রতা এবং কন্ডিশন দুটো রাখতে হবে, দেহ এবং অন্তর যেই কন্ডিশন দুটোকে রাখতে হবে, তাহলে আপনি নামাজি। তাহলে আল্লাহ যে ওয়াদা করেছে সে নিয়ামত আপনি পাবেন, অন্যথায় না। বন্ধুরে আমার, মদিনা ওয়ালাকে চিনো, মদিনা ওয়ালাকে জানো। আকির নামক একটা গাধা রাসূল যখন পৃথিবী ছেড়ে যে বন্ধ চলে গেল, আকির নামক একটা গাধা রাসূলকে ছেড়ে যখন চলে গেল, রাসূল যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল, রাসূলের বিরহ তিনি সইতে পারে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খায় না, কোনো পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল রে, কোনো খাবার পানি খায় না। কেন 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 রে? ওই আকির নামক গাদা হৃদয়ের মধ্যে আগুন জ্বলতেছে। ওগো মালিক, আর কি কোনো দিন রে এই চরম চক্ষু দ্বারা আমি আমার প্রাণের রাসূলকে দেখতে পাবো না? কান্দে রে কান্দে, কোনো খাবার খায় না, পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাদা খাবার পানি না খেয়ে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন তিনি দিয়ে দিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা গাধা, একটা মানুষের জীবনে গাধার গুরুত্ব কিন্তু অপরিসীম নয়। আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই। আমি যখন ভারত সফরে গিয়েছিলাম 2018-তে, তখন দেখেছিলাম গাধাকে কেমন করে খাটায়। সেই গাধা অগ্রহণযোগ্য একটা প্রাণী আমাদের কাছে। তার সিনাই রাসূল প্রেম দেখে আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, আমি কতটুকু প্রেমিক হতে পারলাম? আমি রাসূলকে কেমন করে ভালোবাসলাম? আমি কি শুধু মুখেই সুন্নি বললে হবে? সুন্নিয়ত একটা আকীদার নাম, ঠিক কিনা বলেন? যেই আকীদার মধ্যে পরিপূর্ণতা থাকবে। কথা বলে না কেন? আপনি যদি রাসূলের দেওয়া কন্ডিশন, আল্লাহর দেওয়া কন্ডিশন মানতে না পারেন, তাহলে আমরা রাসূলকে ভালোই তো বাসবো আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। যেই ভালোবাসা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে না, সেই ভালোবাসাটা ফেক। কথা বলেন না বন্ধু। নবীকে কেমন করে চিনবা? চিনো। নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আমার প্রাণের রাসূলের বন্ধু দান্দান মোবারক শহীদ হয়ে গেল। শহীদ যখন হয়ে গেল রে, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল। প্রাণের নবীজির এই পবিত্র জবান দিয়ে, মুখ দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দৌড়ে চলে গেল, গিয়ে নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলো। এবার আমার রাসূল বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আমি ওই পর্যন্ত আপনার রক্ত মোবারক চষতে থাকবো যেই পর্যন্ত আপনার রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে। বন্ধু, এই কথা বলতে বলতে মালিক বিন সিনান আমার নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। বন্ধু রে, শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার রাসূল গোটা পৃথিবীর মুমিনগুলোকে ডেকে ডেকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার প্রেমিকেরা, ও দুনিয়ার পাগলেরা, আল্লাহ রাসূলের প্রেমিকেরা, শুনে রেখো রে, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। হিসাব বুঝতে পারছেন? নবীজির লোহ মোবারক চষে খেয়েছে,
তাহলে নবীজি আমাদের মতো কি হইল? কথা কয় না? আপনার আমার রক্ত খাওয়া হারাম। প্রাণের রসুলের রক্ত মোবারক ভক্ষণ করেছে। মালিক বিন সিনান জান্নাতি হয়ে গেছে। আরো কি, তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও ওই মালিক বিন সিনানকে দেখে নাও। সুবহানাল্লাহ বলেন না? এখানে কি প্রজেক্টর দেওয়া আছে? নাই, মা বোনেরা আসেনি, আলোচনা শুনেনি? মারহাবা বলেন আরো জোরে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আছে না নাই? আল্লাহ কোরআনে কি বলেছেন? ওই যে দেখেন চোখের পানি, আজকের মাহফিল নিঃসন্দেহে কবুল হয়ে গেছে। আরে আলহামদুলিল্লাহ বলেন না? এই যে দেখেন ঝর্ণার মতো চোখের পানি পড়তেছে বে বে। মারহাবা বলেন না? আমি আজকে বলে দেই আজকের মাহফিল কবুল হয়ে গেছে। আল্লাহ মানুষের চোখের পানির বিনিময়ে তাকে জান্নাত দিবে। জোরে জোরে কন্যা, আপনি চোখের পানি দিয়ে জান্নাত কিনে নিচ্ছেন। কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফালাতে পড়ে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, জান্নাত বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন আরে জোরে। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে কি করেছেন? অভিশপ্ত করেছেন। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছেন। ঠিক কিনা বলেন? লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন, যেটা হবে অত্যন্ত নির্মম। এদিকে তাকান, আমি বেশি দূরে যাচ্ছি না বন্ধু। আমার রাসূল বলেছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। যারা রাসূলকে কষ্ট দিবে, যারা রাসূলকে গালি দিবে, উম্মত তাকে তোমরা হত্যা করে ফেলো। কি করে ফেলো বলছে কে? রাসূল। এটা হাদিস শরীফ। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, তাদের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তাদেরকে বাঁধা পিটাও। বাবা কিও ডরাই গেলেন মনে হয়? ডরাইছে? হযরত ওমর কি মারছে না? একজন বেঈমান, একজন মুনাফিক মার্কা মুসলমানের বিচার করলেন রাসূল। মুনাফিক বিচারটা মানলেন না, কারণ বিচারটা তার পক্ষে যায় নাই, বেঈমানের পক্ষে গেছে। কার পক্ষে? বেঈমানের পক্ষে গেল। এবার ওই মুনাফিক মার্কা মুসলমান তিনি চিন্তা করলেন, না 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 না, আমি বিচার মানি না, আরেকজন ভয়ঙ্কর বিচারক আছে, আমি তার কাছে যাব। এবার দৌড়ে চলে গেলেন হযরত ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে, ও বন্ধু, যখন বিচার চাইলেন, এদিক তাকান এদিক তাকান। ওমরের কাছে যাওয়ার পরে এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওমর, ওমর রে, নবী মুহাম্মদ বিচার করার পরেও আর কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে রে ওমর? আল্লাহু আকবার বলবেন না? কে বলেছে? কে বলেছে বিচার মুনাফিক মানে না? রাসূল করেছে, মুনাফিক মানে না। কেমন করে মানবে? আমার রাসূল বন্ধু এনশিওর করে দিয়ে গেছেন। রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। আমার রাসূল বলেছেন, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে রে, মুনাফিকরা আমার প্রাণের রাসূলকে ভালোবাসবে না। যার সিনায় রাসূল প্রেম নাই সে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গাটা। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ। অত্যন্ত প্রেম ঈমানদারের জন্য মধু, আর বন্ধু মুনাফিকের জন্য যন্ত্রণাদায়ক। ঠিক না ভাই? দেখেন, সে মুসলমান, নবীজির বিচার ফয়সালা মানে না। ওমরের বাড়ি গেল বিচারের জন্য। এবার বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওমর, ওমর রে, নবী মুহাম্মদ বিচার করার পরে আর কি কারো বিচার করার সুযোগ থাকে? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, আমার রাসূল কি তোমাদের ফয়সালা করেছে? কয় হ। ফয়সালাটা কার হয়েছে রে? ও বন্ধু, ওই বেঈমান কিন্তু বলে না, কি করে না? ফয়সালা হয়েছে এই কথা কিন্তু বন্ধু বলে না। কেন বলে না আমি পরে বলছি। শুধু ওই বেঈমান বললেন, ওমর রে, তোমাদের নবী তো বিচার করেছে, বিচার কি মানা যায় না? আমি তো মেনে নিয়েছি। এবার ওমর কি করলেন? ও বন্ধু, তার ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে গিয়ে উন্মুক্ত একটা তরবারি হাতে নিয়ে আসলেন। আসার পরে বন্ধু, বেঈমানের গায়ে ফুলের টোকাও দেয় না, সঙ্গে সঙ্গে ওই মুসলমানের দেহ থেকে কল্লাটা মাটিতে ফেলে দিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ,
আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আপনাদের আওয়াজ 80% পারফেক্ট কত পার্সেন্ট 80% প্লাস হয়ে গেছে মারহাবা বলেন এইভাবে প্রেমের নদীতে সাঁতার দিবেন আর সাঁতার কাটতে কাটতে সত্যিকারের প্রেমের নগরী জান্নাতের সন্ধান খুঁজে পেয়ে যাবেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন সকল বলেন আমিন এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখে আল্লাহ যেন আমি অন্তর থেকে দোয়া করে যাই আজকে এই দক্ষিণ নিশ্চিন্তপুরের প্রত্যেকটা যুবকের ছিনায় যেন আল্লাহ রাসূলের প্রেম যেন আল্লাহ ঢুকিয়ে দেয় জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন এবার বন্ধু কে করলেন যখন বন্ধু ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা নামিয়ে দিল কল্লাটা নামিয়ে দিতে দেরি রে এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলে ওমর ওমর রে তোমাদের ইসলাম বুঝি এত সুন্দর সুবহানাল্লাহ বলেন না তোমাদের ধর্ম বুঝি এত সুন্দর তোমাদের আদর্শ বুঝি এত সুন্দর ও ওমর আমি তো তোমাদের আদর্শে বিমোহিত হয়ে গেলাম পাগল হয়ে গেলাম রে আজকে তোমাদের নবী মুহাম্মদের কাছে গেলাম বিচার আমি পেয়ে গেলাম এরে ওমর তোমার কাছে আসলাম বিচারটাও আমি পেয়ে গেলাম ওমর আমি আর আমার ধর্মে থাকতে চাই না রে তোমাদের নবীর কাছে নিয়ে চলো এখনই আমি তোমাদের ধর্ম গ্রহণ করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর আমি উল্টো দিকে যাই কোন দিকে যাই উল্টো দিকে যাই যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় তাদের ঠিকানা এমনকি লাঞ্ছনাদায়ক শাস্তি ঠিক কিনা বলেন বন্ধু আমি আপনাদেরকে বলি বুখারী শরীফের হাদিস গভীরভাবে খেয়াল করবেন নবীকে কেমন করে আপনাকে রেসপেক্ট করতে হবে উনি অনারেবল প্রফিট হিসাবে কিভাবে অনার করতে হবে বন্ধুরে আমার আমি তো বলি আই লাভ মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট ঠিক কিনা বলেন আমার নবী হলো শেষ নবী ঠিক কিনা বলেন আমার রাসূল বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud আমার নবী ওই সময় নবী রে যখন আদমের দেহ ছিল এক জায়গায় রূহ ছিল এক জায়গায় তার মানে আদম কাদা মাটির মাঝে বন্ধুরে আমার বুখারী শরীফের হাদিসে আমার দিকে তাকান একজন খ্রিস্টান তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন ত্যাগ করার পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন করার পরে আপনার আমার প্রাণের রাসূলের কাছে যে ওহী আসে ওই ওহী লেখার দায়িত্ব তিনি পেলেন তিনি এমনি ভাবে পথ চলতে 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 বন্ধু হঠাৎ করে একটা পরিবেশ তৈরি হলো সেই পরিবেশটা হলো কি ও বন্ধু একদিন তিনি হঠাৎ করে বলে ফেললেন কখন আমাদের ধর্ম ত্যাগ করে ফেললেন এবং মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছেন আমি নবী মুহাম্মদ বেশি কিছু জানতো না আমি যেইটুকু লিখে দিতাম সেইটুকুই শুধু জানতো জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ নবীজিকে ছোট করা হয়েছে না আর জোরে বলেন না কেন নবীজিকে ছোট করা হয়েছে না আচ্ছা এ কত স্টুপিড দেখেন নবীর কাছে ওহীটা আসছে নবীজি বলেছে তারপরে না সে লেখছে কথা বলে না তাই না বিষয়টা কিন্তু সে কেমন করে বলে যে নবী মুহাম্মদ বেশি কিছু জানতো না ওইটুকু জানতো অত পরিমাণ জানতো যেইটুকু আমি লিখে দিতাম নাউজুবিল্লাহ বলেন আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এমন ধরনের গুস্তাগি দেখে আমরা এবং আমাদের প্রজন্মের পর প্রজন্ম কেউ যেন রাসূলের সাথে গুস্তাগি থেকে আল্লাহ হেফাজতে রাখে জোরে কোন আমিন বন্ধু পরেরটা বড় প্রেমময় আমরা কেমন নবীর উম্মত বোঝানোর জন্য বলছি আর যারা নবীকে ছোট করে কথা বলে তাদের পরিণতি কেমন হবে এখান থেকে শিক্ষা নেবে বন্ধুরে আমার ওই খ্রিস্টান মারা গেল দিন চলে গেল রাত বন্ধু চলে গেল একদিন দেখতে দেখতে খ্রিস্টান পৃথিবীর আলো বন্ধ হয়ে গেল আপনারা জানেন কিনা জানি না
ওই যে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গিয়েছিল, আপনারা দেখছেন না, সবচেয়ে দামি কাঠে করে কফিন বানিয়ে কবরে দাফন করা হয়েছে। খ্রিস্টানরা মারা গেলে কিন্তু সসম্মানে দাফন করা হয়, হিন্দুদের মতো কিন্তু চিতায় পড়ায় না। ওই খ্রিস্টান যখন মারা গেল রে, ওই রকম দামি কাপন বন্ধ বক্সে করে তাকে কবরে দাফন করা হলো। ও বন্ধু, কবরে যখন দাফন করা হলো, দাফন করার পরে তার আপন স্বজনেরা বন্ধু চলে গেল কবরে রেখে। দিনটা শেষ হয়ে গেল, রাত বন্ধু গভীর হয়ে গেল, আবার রাত্রি শেষ হয়ে গেল, পরের দিন বন্ধু সকাল হয়ে গেল। এবার কে করলো, তার আপন স্বজনের কবরটা দেখতে আসলো। দেখতে আসার পরে চাইয়া দেখে রে, তার ওই লাশটা কবরের মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে করেন আলহামদুলিল্লাহ। কি হলো? মাটি লাশটা গ্রহণ করেনি। বন্ধুরে আমার, এবার কি করলো, ওই অন্যান্য খ্রিস্টান তারা ওলাদেরা বলতে লাগলো, এটা পৃথিবীর কোনো মানুষের কাজে নয়, শুধুমাত্র নবী মুহাম্মদের কাজ এবং তার সঙ্গীদের। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আজকে তারা কি করলো, এই গভীর খনন করলো, আরো বেশি গর্ত করলো। গর্ত করে আজকে আবার তাকে এই কবরে দাফন করে চলে গেল। আবার পরের দিন বন্ধু তারা চলে আসলো, আবার আজকে এসে দেখে রে, তার লাশটা আবারও মাটির বাইরে। জোরে বলেন না একবার আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আবার তারা দেখলেন এই লাশটা পড়ে আছে বন্ধু এমন ভাবে। দেখতে 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 বন্ধু সময় পার হয়ে গেল, রাত দিন ফুরিয়ে গেল। আবার পরের দিনে আসলো রে, পরের দিনে আসার পরে চাইয়া দেখে তার লাশটা আবারও মাটি বাইরে ফেলে রেখেছে। এবার তাদের টনক নড়লো, তারা বলল না না না, এটা পৃথিবীর কোনো মানুষের কাজ হতে পারে না, নিশ্চয়ই এটা প্রকৃতির কাজ। জোরে জোরে কন্যা আরেকবার আলহামদুলিল্লাহ। ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে এভাবে ফেলে তার আপন স্বজনরা চলে গেল। এইটা কেন হলো জানেন? আমার নবীজির সাথে গোস্তাকি করেছে। আপনারা ভুলে গেছেন কিনা জানি না, আমি অনেক আগে ওয়াজগুলো করতাম, এখন এগুলো এত করা হয় না, কারণ বিষয় যেটা দেওয়া হয় ওটার উপর আলোচনা করা হয়। যেহেতু রাসূলের সাথে যারা গোস্তাকি করেছে তাদেরকে নিয়ে আলোচনা, তো আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা সূরা কলামের মধ্যে একটা আয়াত আছে, 29 পারা না সূরা কলামটা, উতুল্লিং বাদা যালিকা জালিম। ওয়ালিদ বিন মুগীরা আমার রাসূলের সাথে বেয়াদবি করেছিলেন, আমার আল্লাহ বলেছিলেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওমা আলহামদুলিল্লাহ কয় নাকি? আরো জোরে জোরে করেন আলহামদুলিল্লাহ। আমার রাসূলের সাথে গোস্তাকি করলো ওয়ালিদ বিন মুগীরা, আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে, এর মধ্যে 10 নাম্বার গালিটা হলো বাস্টার্ড, জারজ। কি বুঝলেন কেমন নবী? ছাড় নাই রসুলের সাথে গোস্তাকি। আপনি নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, মালিক চাইলে মাফ করে দিতে পারবে, কিন্তু আমি এর মানে এই না যে আমি আপনাদেরকে বলছি না যে পড়া লাগবে না, রোজা রাখা লাগবে না, এটা বলছি না, এটা আল্লাহর হক, চাইলে মাফ করে দিবে। কিন্তু রসুলের সাথে যারা বেয়াদবি করবে, রিঅ্যাকশনটা এত ফাটাফাটি হবে। সম্মানিত উপস্থিতি, সূরা একটা কাউসার আছে না, ইন্না আ'তাইনাকাল কাউসার, আছে না একটা সূরা কাউসার। এই সূরা কাউসার কেন নাজিল হয়েছে জানেন? এটার ব্যাকগ্রাউন্ড জানেন? শানে নুজুল জানেন? জানেন না? আমার রাসূলকে যখন আবতার বলে আখ্যায়িত করা হয়েছিল, আমার রাসূল কষ্ট পেয়েছিল, ঠিক না? তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার পাঠিয়ে দিলেন। যারা আজকে রাসূলকে আবতার বলেছো, তোমরা কাল হাসরে আবতার হবে, আর যারা মদিনা ওয়ালার সাথে প্রেম করবে তাদের জন্য বরাদ্দ করে দেওয়া হলো হাউজে কাউসার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হাউজে কাউসারটা কম পক্ষে 1 মাসের রাস্তা। কয় মাস? দৈর্ঘ্য এবং প্রস্থে সেম টু সেম। বন্ধু, এটা রূপার চাইতে সাদা হবে রে। একবার যে হাউজে কাউসারের পানি পান করবে, তার এই জীবনে আর পানির তৃষ্ণা লাগবে না। এটার গ্রাণ হবে মেশক আম্বরের চাইতে অধিক। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, যত বেশি পারেন মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগান। মদিনাওয়ালার সাথে প্রেম করে এই দুনিয়ায় কেউ বেজ্জতি হয় নাই, অপমানিত হয় নাই। আর যারা রসুলের দরুদ, রসুলকে নিয়ে ব্যঙ্গ করেছে, তারাই মৃত্যুর আগে লাঞ্ছিত, অপমানিত হয়ে প্রধ্বস্ত হয়ে গেছে। ঠিক না বেঠি? আরো জোরে আমরা আমাদের রসুলের সাথে প্রেমের ডোরি লাগাতে চাই, চাই কি চাই না? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি এমন একজন নেয়ামত আমাদের জন্য, অলিকুলের সম্রাট,
গাউসে সামদানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? আজকে ওলিদের স্মরণে মাহফিল করলেও তো অনেকে বলে বেদাতি। আপনাদের চট্টগ্রামে হয়তো এটা এত শোনা যায় না, কিন্তু আমরা মুসিবতে আছি, অনেক মুসিবতে। তারপর আমরা ছাড় দিব না, আমরা শির দিব, কিন্তু সীমানা ছাড়বো না। ঠিক করে বলো আরো জোরে। আপনারা অনলাইনে ভিডিও দেখছেন কিনা জানি না, কত স্টেজে হামলা করছে মিয়া, আটকানোর চেষ্টা করছে মিলাদ নিয়ে, দুরুদ নিয়ে, রসুলের নূর নিয়ে। কথা কয় না? আচ্ছা, নূর হলো আরবি শব্দ, ইংলিশ এটাকে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো। আচ্ছা, এই বোকারা কি বুঝে না আমার নবী কি অন্ধকার না আলো? আরো জোরে। আমার নবী আসার পরে পৃথিবী আলোকিত হয়েছে না অন্ধকার আচ্ছন্ন হয়েছে? তো নূর কইলে তুমি রাগ হও কেন, কান্দো কেন? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। রাসূল কি বললেন? আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। সুবহানাল্লাহ বলেন না। দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আমার রাসূলটা কেমন, কত আলো। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দুরুদ পড়তে পারো, আমার রাসূল বলেছে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। এই রাসূলকে নিয়ে বিতর্ক করে আমি তাদের দুঃসাহসী ভূমিকা দেখে আমি অবাক হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমরা বড় পীর আল্লাহর ওলিদেরকে ভালোবাসবো কি বাসবো না? আরো জোরে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে কথা বললেও আমাদের দেশে অনেক যারা সত্যিকারের বেদাতি তারা আমাদেরকে বেদাত বলে। ওমা কথা কয় না, আরো জোরে। তাদের মধ্যে অনেক বেদাত আছে যেটা সুন্নিদের মধ্যে ধারে কাছেও নাই। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার কোনো স্টুডেন্ট রাস্তায় কিন্তু ভিক্ষা করে না। করান আপনারা? করান? আমরা জীবনে করাই না। আমার মাদ্রাসার বাচ্চা কাচ্চা 1 সেকেন্ডের জন্য মাদ্রাসায় বাইরে হয় না টাকা কালেকশনের জন্য। এটা কি নবীর সাহাবাইদের জামানায় ছিল? তো ওটাও তো বেদাত। কথা কয় না। ইমাম সাহেবরা ইমামতি করে যারা বেদাত বলে বলে লাফায়, ওরা কি ইমামতি করে মাস শেষে কি অনারিয়ামটা নেয় না? নবীজি কি ইমামতি করে বেতন নিয়েছিল? সাহাবাই কিরাম নিয়েছিল? তো তোমরা বেদাত বেদাত বলে চিল্লাও, এটা তো নেওয়া উচিত না, তো লজ্জা থাকা উচিত। কি আবার কি সভাপতি, সেক্রেটারি, মোতোয়াল্লি সব হিসাব করে লিস্ট করা হয়। কথা কয় না কেন? আরো জোরে। ঠিক নেই। ইমামতি করলে বাড়ি বাড়ি যে খাইতে হইবে এমন কাহা? সাহাবীরা কেডা খাইছিল যে আমি ইমামতি করছি এর বিনিময়ে তোমাদের বাড়িতে খাবারের আয়োজন করো? তো ওটাও তো বেদাত। কথা কয় না? বেদাত না? আরে কথা কন না, আমি আস্তে কথা কন কেন? এই যারা পড়তে থাকে, এই যে মোবাইলটা হাতে নিয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পরে কি পড়ে না? তো এটা কি এখানে চাইছে পড়ানোর কথা না, কোরআন শরীফ চাইছে পড়ানোর কথা? তো ওইটা আপনি চালু করছেন কেন? ওটা তো বেদাত। কথা কয় না? আরে হাসা কথা না মিছা কথা কোন এডি? ঠিক না বেঠে? আরে জোরে। আমরা মসজিদে কাতারে নামাজ পড়ি না? আমার নবীর জামানা কি মসজিদে কাতার চিহ্নিত ছিল? তো আপনি কাতার করে নামাজ পড়ান কেন? হেন বেদাত কম না কিনলে? কথা কয় না? আরো জোরে। এই ফ্যান লাগাইছে মিয়া, ফ্যানের বাতাসের তলে নামাজ পড়ে আমরা মজা পায় না। কই এসি লাগাই? তো লাগাইছে, মসজিদে লাগবে 8টা। এই কানে কানে কথা কর দরকার নেই, শেষ করার সময় শেষ করে দিবে এক্ষুনি। একটু একটু ছোট্ট একটা টপিক দিয়ে শেষ করে দিচ্ছি। এই কথাগুলো তারা তো সাধারণ মানুষ, আমরা যারা আছি হয়তো বুঝি, এরা তো বুঝে না। বেদাত বলে শোনেন কেন বলছি, অত্যন্ত দুঃখ নিয়ে কথাটা বলছি। বেশ অনেক আগে একটা মাহফিলে গেলাম, বুঝছেন তো? মোটামুটি অনেক সুন্দর প্রোগ্রাম। সুবহানাল্লাহ বলতে বলি বলে না, দুরুদ পড়তে বলি ওরা দুরুদ পড়ে না। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি? পরে সভাপতি সাহেব মানে অত্যন্ত বুদ্ধিমান, তিনি বলতেছে হুজুর আপনার লগে দুরুদ পড়বে কেমনে, জিকির করবে কেমনে? আমার চারপাশে সব বেদাতি মোল্লায় ভরপুর হয়ে গেছে। আমি বললাম মানে? কয় আমাদের এলাকার মানুষ মুখ খুলতে পারে না, কয়টা করো না এটা বেদাত, ওইটা করেন এটা বেদাত। হুজুর এই করতে করতে একবারে গোমরা হয়ে গেছে, ইচ্ছা মতো বলে যান আমি আছি। মারহাবা বলেন। এইরকম ভূমিকায় থাকলে আলেমরা আবাদ করতে পারবে সমাজকে আবার পুনরায়। ঠিক কিনা বলেন? আরে জোরে, আরেকটু মহাব্বতে। এখন মসজিদে এসি লাগবে 8টা, লাগাইছে 4টা। 4টা দিলে কি 8টার কাজ করবে? এখন সে কি করতেছে? মসজিদে যাইয়া তো তার ভাল লাগতেছে না, কারণ এটা হাফ হাফ লাগতেছে, ফুল না। কি
আপনি রিল্যাক্স কেন কেন? আই এম 50%। কয় পার্সেন্ট? 50%। কেন? এই পাশে 60টা তো বাকি রয়েছে, তো এই পাশে 60টা যখন লাগাইছে 100 মানে ছাড়ছে, 100% রিল্যাক্স। তুমি বেদাত ফতুয়া দাও মোল্লা, ইজি ফ্যান এসি, এত অপচয়, অত খরচ, আর এত আরাম। নবী সাহাবীরা তো এত আরাম করে নাই, করছে? আরে নবী সাহাবীরার কথা পড়ে বলেন না, আপনি শাহজালাল মুজাররদি আমনের জীবনের ইতিহাস পড়ে দেখেন না, কিভাবে তিনি যুদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? তারা তো আরাম করে নাই, তো এগুলোও তো বেদাত, আমলের সাথে যুক্ত হইছে না, তো এগুলা নিয়ে কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। এই জন্য আপনাদের জীবনে এই অন্ধকার জগৎ থেকে আমাদেরকে ফিরে আসতে হলে আমাদেরকে একটা জায়গায় যেতে হবে, যেই জায়গাটার নাম হলো রাসূল। কি? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা তিনি আপনার আমার প্রাণ রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তোলে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, আই এম দ্য গ্রেট পারসন। আখির নবীর উম্মত হয়েছে, এর চেয়ে বড় দামি আমার জীবনের কিছু প্রয়োজন নেই। কথা বলেন না কেন? আরো জোরে। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি আমার প্রাণ মুর্শিদ, বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। ওনার কিতাব যে কোনো লোক পড়তে পারবে না, এত গভীরের তথ্য ওনার কিতাবে। তিনি বসরা ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে ছিলেন। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, মোস্ট সাকসেসফুল মানে সবচেয়ে বেশি সফল। র্যাঙ্কিংয়ে তাকে ধরার মতো আর কারো সুযোগ? আমরা তো সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আপনি আরো গভীরে দিয়ে যে দেখেন, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার! আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার রাসূলকে বানালেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহর নাম লিখতে লাগে 4টা হরফ, আলিফ লাম লাম হা, উপরে নিচে কোনো নকতা নেই। আমার রাসূলের নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, এটির উপরে নিচে কোনো নকতা নেই। চারে চারে মিলে হয়ে গেল 8, আর এই 8-এর সাথে মিলিয়ে আল্লাহ বানিয়ে দিল জান্নাত 8টা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, গভীর প্রেমের দরিয়া ঢুকে দেখো জান্নাতের রহস্য কোথায়। আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল, ঠিক না বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুর মধ্যে 24টা হরফ আছে। কয়টা? এদিকে 12টা, ওইদিকে 12 12 24। দেখেন কি প্রেম আল্লাহ আল্লাহ রাসূলের। এই পুরোটার মধ্যে আল্লাহ 24 দিয়ে মিলিয়ে 1 ঘন্টা 24 ঘন্টা দিয়ে একটা দিন আল্লাহ বেঁধে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলটা আমাদের, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি,